আমি রাত 2:10-এর সময় উঠছি, চিৎকার শুনছি, চিৎকার শুনি রাত 2:10-এর সময় চিৎকার শুনি, রোবেল চিৎকার দিচ্ছে। যখন চিৎকার দিচ্ছে তখন আমি ঘরের তাপে বাইরেছি, আমার মেজো ছেলে বাইরেছি। মেজো ছেলে বাইরে দেখে ওই যে আমার পুতের বউ রেশমা, সে দৌড়ি বাইরেছে, ওরে জড়াই ধরছে। জড়াই ধরার পর কয় বাইরে কী হচ্ছে, আগে আপনি ওর ধরেন। তারপর বাইরেতে গেল, বাইরে ওর বাইরে ধরে দাঁড়িয়ে দেয় কোছে ওর পুরো কেটে বেলাইছে। আমরা তো হাসপাতালে দৌড়িয়ে দৌড়িয়ে আসছি। এর সাথে ওর ভাই আইসা, আমার নিজাম আইসা আমার 2টা ঘুষি দিয়ে হেলাই তুই ওর ভাই বুঝিয়ে নিয়ে গেছে। ও কোথায় গেছে তা বলতে পারি না, এই তো দাঁড়িয়ে আমি। তারপর তো আমরা হাসপাতালে আসছি। মামলা করবেন কি না? মামলা তো অবশ্যই করবো আমরা। কোথায় আছে এখন? এখন সে কোথায়, রবিল আছে ঢাকায়, চিকিৎসা আছে। কি অবস্থা আছে তাও জানি না। আমার ছেলে কি ভালো আছে কি কোন অবস্থা আছে জানি না। রাত্রে, অর্থাৎ যে রাত্রে চলে গেল, এই রাত্রিতে অনুমান 3 ঘটিকার সময় আমাদের কাছে একটি ফোন আসে। আমাদের কোটালীপাড়া থানাধীন বিরামের কান্দি, কুশলা ইউনিয়নের বিরামের কান্দি গ্রাম, এই গ্রামে জনৈক রুবেল, তার সেই রুবেলকে তার স্ত্রী রাত্রে ঘুমের মধ্যে তার পুরুষাঙ্গ কর্তন করে দিয়েছে। এই সংবাদ পাওয়ার সাথে সাথে আমি তাৎক্ষণিক পুলিশের একটি টিম পাঠাই। পুলিশ গিয়ে সেখানে তাৎক্ষণিক তাকে পায় নাই। ইতিমধ্যে তাকে আমাদের কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে স্থানান্তর করে, সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করেছে বলে আমরা জেনেছি। এবং এই বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। আমরা অভিযোগ তাদেরকে দিতে বলেছি, অভিযোগ পাইলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। একটু পরে বলবেন, আমি ভালো হবে সেই